This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অনিকেত, আমরা দেখেছি 9ই আগস্ট পুরো ঘটনা সামনে আসে এবং তারপর আন্দোলনের প্রথম তোমরা নামে এবং তারপর আমরা দেখেছি কলকাতা, রাজ্য, দেশ এমনকি বিদেশেও সেই আন্দোলন সংগঠিত হয়েছে। তুমি কুণাল ঘোষের বক্তব্য নিশ্চয়ই শুনলে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর এই উৎসবের মরশুমে আন্দোলনের সময় বাছা, এটা নিয়ে প্রশ্ন উঠছে কেন? যেটা বলার সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষের কাছে আজকে আর এই বিবেচনা করার সময় নেই যে আমরা উৎসবকে হাতিয়ার করব কি করব না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পশ্চিমবাংলার মানুষ কি দেখতে পেল। দেখলো যে 9ই আগস্টের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা যখন বলেছিলাম আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সেই সুরের সাথে আন্দোলনের সাথে মানুষ সম্পৃক্ত হয়েছিল। আমরা কি দেখলাম? যে আমরা চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, আমরা পেলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কর্তা, তিনি মনিটর করবেন এবং দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করবে। আন্দোলন চলল, আন্দোলন নিয়ে আন্দোলনের বিফলতা সফলতা নিয়ে নানান আলোচনা হতে পারে, কিন্তু আজকে 4 মাসের শেষে এসে শুরুর দিন আমরা যে প্রশ্ন করেছিলাম যে ওই দিন চেস্ট মেডিসিন 9ই আগস্টের কি হয়েছিল, 9ই আগস্ট কী এমন ঘটেছিল যার জন্য আমরা প্রতিবাদ করতে গেলাম। তাহলে আমাদের এই প্রশ্নটুকুই ছিল যে 9ই আগস্ট কী হয়েছিল, এই সত্যটার কাছাকাছি আমরা পৌঁছতে চেয়েছিলাম। 4 মাস যখন আমরা অতিক্রান্ত হলাম, অতিক্রান্ত হওয়ার পর আমরা সেই প্রশ্নেই আবার ফিরে এলাম যে 9ই আগস্ট কী হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে সঞ্জয় রায় এখন অবধি সিবিআইয়ের অভিযুক্ত। সিবিআইয়ের প্রাইমারি চার্জশিট আমরা যদি দেখি, সেখানে তারা পরিষ্কারভাবে লিখছে যে এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশন হাসাপ করার চেষ্টা হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, এই কথাগুলো পরিষ্কারভাবে তাদের মেনশন আছে এবং তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার প্রসঙ্গ যখন এলো, 90 দিন অতিবাহিত হলো, আমরা দেখলাম সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারলো না। তাহলে যে দুজন অভিযুক্ত ছিল রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত, সেই অভিযুক্ত যখন চার্জশিট না পাওয়ার জন্য বাইরে বেরিয়ে যায়, তখন একজন সাধারণ মানুষ যে ওই 9ই আগস্টের ঘটনায় সত্যের কাছাকাছি পৌঁছতে চেয়েছিল, তার আর কি করার থাকতে পারে? তাহলে পশ্চিমবাংলার জনগণের অবস্থা আজ উৎসবে থাকবো কি থাকবো না, উৎসবকে হাতিয়ার করবো কি করবো না, এই মানসিকতার মধ্যেই নেই। মানুষ চাইছে 9ই আগস্টের যে ঘটনা, এবং আমরা আমাদের সাথে যাদের যোগাযোগ হচ্ছে, বিভিন্ন গণকমিটি তৈরি হয়েছে, বিভিন্ন কনভেনশন তৈরি হচ্ছে। কালকে শিবপুরে কনভেনশন আছে, 23 তারিখ MS মেডিকেল সার্ভিস সেন্টার নার্সিস সার্ভিস ডক্টর ফ্রম নার্সেস ইউনিটির ডাকে শিয়ালদা এই শ্যামবাজারের মোড়ে গণকনভেনশন আছে। প্রাক্তনী বিভিন্ন সংগঠন তারা স্টার থিয়েটার থেকে মিছিল করছে। আজকে সিনিয়র ডাক্তারদের সংগঠন জেপিডি এবং অভয় মঞ্চের আহ্বানে তারা ডরিনা ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভ শুরু করছে। তাহলে সমগ্র অংশের মানুষের কাছে আজকে আর চয়েস করার মতন জায়গা নেই। তাহলে আমরা তো চেয়েছিলাম যে 9ই আগস্ট কী হয়েছিল সেই সত্যটার কাছাকাছি পৌঁছতে। তাহলে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছালাম? আমরা আজকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 90 দিন অতিবাহিত, সিবিআই চার্জশিট দিতে পারছে না, তার কাছে আর কোনো রাস্তা নেই। সিবিআইয়ের দাবি তো তোমরাই করেছিল। তাহলে আমরা একদমই তাই। তাহলে আমরা সেই দাবি রেখেছিলাম। আমরা তো বলেছিলাম যে যদি আপনি আমাদের আগের ওই যেদিন 14ই আগস্ট যখন হাইকোর্টের রায়ের পর সিবিআই ইনভেস্টিগেশনের প্রশ্ন আসে, সেদিন আমরা এই কথাও বলেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশনে আমরা খুশি, এবং পাশাপাশি আমরা এটাও বলেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন হয়ে গেছে মানে বিচার হয়ে গেছে এরকমটা নয় কিন্তু। তাই আমরা আন্দোলন কন্টিনিউ করেছিলাম। এখন হতাশ আমরা, যদি একটা 90 দিনের পর দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা যদি চার্জশিট না দিতে পারে, তাহলে সাধারণ মানুষের কাছে বিচার চাওয়ার জন্য আর কার কাছে যাবে? আমি একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে বাস করি। গণতান্ত্রিক পরিকাঠামোয় আমার দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, আমার দেশের সর্বোচ্চ কোর্ট, সেই ইনভেস্টিগেশন মনিটর করছে। একজন সাধারণ নাগরিক হিসেবে এই দুটো পিলারের পর আর কোনো পিলার আছে বলে তো আমার জানা নেই। তাহলে এই জায়গা যদি থাকে, এই অবস্থান যদি তৈরি হয়, আমরা কি দেখছি? রাজ্য সরকার এনওসি দিচ্ছে না স্বাস্থ্য দুর্নীতির মামলাকে কেন্দ্র করে যে ঘটনা উঠে এসছে। তাহলে একদিক থেকে দেখা যাচ্ছে এনওসি পাচ্ছি না আমরা, এনওসির জন্য সেই স্বাস্থ্য দুর্নীতির ট্রায়াল শুরু করা যাচ্ছে না। অন্য দিক থেকে দেখা যাচ্ছে 90 দিন অতিবাহিত হলো, তারপর কোথাও কিছু নেই। অথচ রাজ্যে তাহলে জয়নগর এবং ফারাক্কার ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষী সাব্যস্ত করে দিল। তাহলে কি রাজ্যের হাতে থাকলে সুবিধা হতো না? তাহলে যে জায়গাটা, যদি আপনি এই কথায় আসতে হয়, তাহলে যে জায়গাটা খুব ইন্টারেস্টিং, এই কোশ্চেনটার জন্য অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে এটাই যে আমরা দেখেছিলাম 9ই আগস্টের ঘটনায় যখন ওই করিডোর সেমিনার রুমের বাইরের উল্টো দিকের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, সেদিন আমরা এই প্রশ্নটাই তুলেছিলাম যে আপনি যে বলছেন একটা 5-10-এর পর থেকে বিভিন্ন জায়গাতে সার্কুলেট হচ্ছে যে দিস ইজ এ হেনাসিয়াস ক্রাইম হ্যাপেন ইন আরজি কর মেডিকেল কলেজ, নো সাইন অফ রেপ অ্যান্ড মার্ডার ইজ প্রেজেন্ট।
সেদিন আমরা ওইখানে ডিসি নর্থ যিনি ছিলেন, ওখানে আইপিএস অফিসাররা যারা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে হুইচ ইজ ট্রু, কোনটা সত্য, সুইসাইড নাকি? হ্যাঁ, আমি একজন চিকিৎসক হিসেবে সেটা আমি জানি, আপনি তো একজন তদন্তকারী সংস্থা হিসেবে আপনার কাছে কি আসছে? আমরা সেদিন প্রত্যুত্তর পাইনি, তাই আমরা ওখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের প্রেজেন্সে দাবি তুলেছিলাম। তাহলে আমাদের সেই দিনের যাত্রাপথ ছিল এইটা। আমরা কি দেখেছিলাম যে এরিয়াকে কর্ডন করার জায়গা নেই, আপনারাই তো দেখিয়েছেন। সেখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা, স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা, পুলিশ আধিকারিকদের একাধিক লোক, কেন এফআইআর করার জন্য এত দেরি হলো? যদি এফআইআর দেরিই হয়ে থাকে তাহলে টালা থানা সুমোটো করে কেন এফআইআর করলো না? তাহলে ওসির ভূমিকা, এই তো মানে দিনের আলোর মতন এই জায়গাগুলো পরিষ্কার। অনেকে যেমন পর প্রশ্ন তুলছে এবং অনেকে যেমন এই প্রশ্নের উত্তর খুঁজছে, অনিকেত হয়তো নাম এই মুহূর্তে বলছে আমাদের মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত বলে, কিন্তু এই প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রেই একেবারে প্রথম দিন থেকে উঠেছে। এবং অনিকেত যেমনটা বললো, 9ই আগস্ট ঘটনা সামনে আসার পর আমরাও কিন্তু 10ই আগস্ট থেকে আরজি করে গিয়ে উপস্থিত হয়ে পুরো বিষয়ে প্রতিবেদন, তথ্য তুলে ধরা, প্রশ্ন তুলে ধরা এবং তারই সঙ্গে জাস্টিস ফর আরজি করের কথা কিন্তু সাধারণ মানুষের মতো আমরাও তুলে ধরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।